আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের পর থেকে নিয়ে আমাদের মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নাজমুল সাহেবের কাছ থেকে দীর্ঘ সময় যে মহান বুজুর্গ প্রফেসর মাওলানা হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহির কে নিয়ে অনেক লম্বা আলোচনা তোমাদের শোনার সুযোগ হয়েছে এবং তোমরা বিভিন্ন সময় এখানে আসাতেজা ইকরামের কাছ থেকে ওনার বিষয় শুনে থাকো এবং আমাদের যে আল ইরশাদ পত্রিকায় হজরতের জন্য একটা বিশেষ সংখ্যাও বের হয়েছে। আসলে যিনারা ওনার সাথে সবসময় উঠা বসা করছেন তাদের জবান দিয়ে ওনার কারগুজারি শোনার ভিতরে যে একটা মজা, সেটা তোমরা এই অল্প সময়ের ভিতরেই উপভোগ করছো। আসলে উনি কি ছিলেন এর বোঝার জন্য যেই যোগ্যতা থাকার দরকার সেটাই আমাদের নাই। কারণ একটা মানুষের তো জ্ঞানেরও একটা স্তর আছে, কিন্তু প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই কোন পর্যায়ের মানুষ এটা বোঝার মতো যোগ্যতাও আমাদের নাই। এই জন্য আমরা উনি যে বড় ব্যক্তিত্ব বুজুর্গ ছিলেন, আমি এক সময় হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ওখানে থাকা হয়েছে। একবার হাজী হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহি, প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, পটিয়ার মরহুম মহতামিম সাহেব হারুন ইসলামাবাদী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের যাত্রাবাড়ির মহতামিম মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহু, ওনার একসাথে চারজনের একটা সফর হয়েছিল। তো ওই সময় আমি ছিলাম। তা যেহেতু আমি বাংলাদেশি একজনই ছিলাম, তা খেদমতের অনেক দায়িত্ব আমার উপরে ছিল। তো এই চারটে মানুষ ওখানে গেলেন, তার ভিতরে হলো দুইজন হলো অনেক বড় আলেম, একজন যাত্রাবাড়ি মহতামিম সাহেব হুজুর দামাত বরকাতুহু, আরেকজন হলো পটিয়ার মাওলানা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি, আর একজন ছিলেন হাজী হাবিব সাহেব। এরা সাদা সিধে মানুষ, ব্যবসায়ী মানুষ। এই আরেকজন ছিলেন প্রফেসর হামিদুর রহমান সাহেব। তা ওখানে এই চারজনের ভিতরে হযরত যে একজন ব্যতিক্রম, এটা ওখানেও বোঝা গেছে। যেহেতু আমরা ছোটবেলার থেকে প্রফেসর সাহেব হুজুরকে জানতাম, চিনতাম। আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেম ছিলেন কাজী মুতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো উনি কিছুদিনের জন্য 2 বছরের জন্য দোয়াটানা মাদ্রাসার মুহতামিম ছিলেন। তা প্রফেসর হামিদুর রহমান সাহেব হুজুর আমার ছোট মামা যাত্রাবাড়ি মাদ্রাসার নায়েব মুহতামিম আহমদ ইসা সাহেব দামাত বরকাতুহু, ওনার সাথে মাসনা মাদ্রাসাতে, এটা হলো 92 সালে, আমরা তখন দোয়াটানা মাদ্রাসার ছাত্র। তা জুমার নামাজের কিছু পরে এসে পৌঁছাইছেন। কাজী মুতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ জুমার নামাজ পড়ায় খানা খেয়ে শুয়ে পড়ছে। তা আমি চিন্তা করলাম কাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আরেক চিন্তা চেতনার মানুষ, আর প্রফেসর সাহেব হুজুর একটু ভিন্ন চিন্তা চেতনার মানুষ। তা কাজী সাহেব হুজুরের তো আর প্রফেসর সাহেব হুজুরের কথা বলার প্রয়োজন নেই, এরকম আমি মনে করে আছি। পরে প্রফেসর সাহেব হুজুর খানা খেলেন। তা খানা খাওয়ার পরে মাসনার দিকে রওনা হবেন, বললেন না না বালিশ দাও, দেওয়া হলো। 10 মিনিট শুয়ে পড়লেন। দেখো, যেটার সাথে যেটার আমল সেটা উনি পূর্ণ করে নিতেন, যত ব্যস্ততা থাক। আধা ঘন্টা শোবেন না, 10 মিনিট শোবেন, না হলে 5 মিনিট শোবেন। যাই হোক, উনি চলে গেলেন। আসরের আজান দিলে কাজী মুতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠছেন। কে বা কে বলছে যে প্রফেসর হামিদুর রহমান সাহেব আসছিলেন, চলে গেছে। তো উনি এসে আমারে এমন বকা দিলেন যে বিয়াকুব, উনি আসছে আর তুমি আমার ঘুমতে ডাকনি? তুমি জানো উনি আমার প্রথম হজের সফরের জিম্মাদার, উনি আমার আমির।
উনি কত বড় মানুষ সেটা আমি হজের সফরে চিনছি। তা কাজী মোতাসিম বিল্লাহ সাহেব বাংলাদেশের বুখারীর দর্সের উস্তাদদের মধ্যে সেই সময় কয়েকজনের একজন। উনি এত বড় আলেম, উনি আমাকে বকাঝকা দিয়ে বললেন যে তোমরা ওনার অবস্থান জানো? এটা 92 সালের কথা বলতেছি, আমরা যখন 10টা মাদ্রাসার ছাত্র। তা আসল বাস্তবতা এটাই। আজকে আশরাফুল মাদারিস ছোট একটা মক্তব দিয়ে, আশরাফুল মাদারিসও তো একটা সেই প্রফেসর হামিদুর রহমান সাহেব, ওনার যিনি মুরব্বী সে আবরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলি, আর হাফিজুর রহমতুল্লাহ বলি। ওনাদের মূল মিশন ছিল মক্তব, মূল মিশন। আমি যখন 10টা মাদ্রাসার শিক্ষক হয়ে জামিয়া রহমানিয়াতে গেলাম 2001-এ ডিসেম্বরের খুব সম্ভব, এইটে মাদ্রাসার ক্লাস শুরু হলো 21 তারিখে, আমি মনে হয় 27-28 তারিখে জামিয়া রহমানিয়া গেছি। শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহর সাথে দেখা করলাম। হুজুর বলল কি করিস? বললাম হুজুর 10টা মাদ্রাসায় শিক্ষকতা করি। এটা আমি একটু ভাবের সাথেই বলেছি যে অযোগ্য ছাত্র একটা ভালো প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষক হয়েছে, তাই এটা তো বলতেও সবার ভালো লাগে। তা হুজুর শোনার পরে হুজুরের ভিতরে কোনো পরিবর্তন খুশি কিছুই না। এবার আমি 2-4 মিনিট পরে বলতেছি যে হুজুর এরকম যশোর শহর থেকে 7-8 কিলোমিটার দূরে গ্রামে আশরাফুল মাদারিস নাম দিয়ে একটা মক্তব করছি। এই কথা বলার সাথে সাথে হুজুর দাঁড়াই গেলেন। তো হুজুরের দাঁড়ানোটা এত স্পিড ছিল যে হুজুর দাঁড়ায় আমাকে বলতেছে ওঠ ওঠ, মানে আমাকে দাঁড়াইতে বলতেছে। এবার উঠে বলছে যে তোর সাথে একটু মোয়ানাকা করি। এবার হুজুর আমার সাথে মোয়ানাকা করে বলতেছে হাফিজুর রহমতুল্লাহ আলাই, সদস্য হুজুর রহমতুল্লাহ আলাই যখন শুনতেন যে তার কোনো ছাত্র মক্তব প্রতিষ্ঠিত করছে, তা খুশি হয়ে তার সাথে মোয়ানাকা করতেন। তো এটা হলো আমাদের উস্তাদদের সুন্নত, তাই তোর সাথে মোয়ানাকা করলাম। আগেরটা তো তোর বাবার বৈশিষ্ট্য গুণ, যে তোমার বাবা 10টা মাদ্রাসা করছে, ওটা তো তোমার কোনো কর্তৃত্ব না, মঞ্চ তোমার উপরে এহসান করছে তোমার ওখানে শিক্ষকতা দিয়ে। কিন্তু তুমি আলেম হয়ে তুমি যদি একটা মক্তব না করতে পারো, তা তুমি মনে করো যে তোমার এলেম কবুল হয়নি, তোমার এলেম কোনো কাজে আসেনি। আর তুমি যদি একটা মক্তব করতে পারো, মনে করো তোমার এলেম কবুল হয়েছে। তা এটা হলো বাস্তবতা। তা এটাও হলো সেই মক্তব। এই মক্তবের রুহানি মুরব্বী ছিলেন আমার নানা মৌলভী এরশাদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, আর ওনার খুব খাস বন্ধু মোহাব্বতের প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই। দুইজনের ভিতরে এক কঠিন সম্পর্ক ছিল, এবং দুইজনের সন্তানাদির মাঝে দুইজনের সন্তানের একটা কঠিন মহব্বত ছিল। ওই দিন আহমদ ইসা সাহেব বলতেছেন আমার মামা যে একদিন প্রফেসর সাহেব হুজুর এসে ওনার বড় ভাই যিনি জামিয়া রহমানিয়া মাদ্রাসার শিক্ষক রেজওয়ান ভাই হাতে ধরাই দিয়ে বলল, আহমদ ইসা এটাও তোমার ভাই, এরে তুমি কোরআন শিখাবা, মক্তবের শিক্ষা একে পড়াবা, তুমি তোমার জিম্মাদারিতে দিয়ে গেলাম। তখন মামা লালবাগে পড়তেন, আর হুজুরের যাতায়াতও ছিল লালবাগে, আর রেজওয়ান ভাই ছোট নতুন কেবল ভর্তি করছে, তাই পড়ার জিম্মাদারি দিয়ে আসলেন ওনার হাতে। তো এইরকম একটা পারিবারিক বন্ধনের ভিতর দিয়ে তা আমি চিন্তা করলাম যে নানা তো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়া লোক না, উনি তো বুঝে শুনেই সিদ্ধান্ত নেন। আমার নানা এরকম মানুষ ছিলেন যে আমার মামা কামরাঙ্গীচারের অনেক বড় মুহাদ্দিস মাওলানা ইসমাইল সাহেব, উনি একসময় পড়ানো বাদ দিয়ে উনি কিরকম পড়াইতেন, হাফিজুর রহমতুল্লাহ যে হাদিসের কিতাব ছিল নাসাই শরীফ, হুজুর পড়াইতে বয়স হওয়ার কারণে পারতেন না, তখন হাফিজুর রহমতুল্লাহ বসে থাকতেন, আর মামা ছাত্র হয়ে ওই কিতাবের দর্জ দিতেন, হুজুর বসে থাকতেন। এরকম শিক্ষক ছিলেন। উনি শিক্ষকতা ছেড়ে কিতাবের ব্যবসায় ঢুকলেন, লাইব্রেরি দিলেন। আমার নানা চিঠি লাগছে হাফিজুর রহমতুল্লাহের কাছে যে হুজুর আপনি ইসমাইলকে যশোর থেকে নিয়ে গেলেন মাসনা মাদ্রাসার থেকে হাদিস পড়ানোর জন্য, এখন দেখছি সে কিতাব বিক্রি করে। আমি তো তাকে হাদিস পড়ানোর জন্য পাঠাইছি, আমি তো হাদিস বেচার জন্য পাঠাইনি। এইভাবে শায়েকের কাছে চিঠি লেখা লোক। তো এই যে ইনাদের ভিতরে একটা বাস্তবতা, যেটা বুঝতেন, শতভাগ বুঝতেন এবং শতভাগ করতেন,
তা সেরকম একজন মুরব্বী, একটা মৌলভী এরশাদ আলী সাহেব রহমতুল্লাহ আলী, আরেকজন হলো প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ, এই দুইজনের দোয়া, নেক দৃষ্টি আল্লাহ তাআলা এই আশরাফুল মাদারিস নামক মক্তবটাকে এইরকম একটা সুন্দর বাগিরানে রূপান্তরিত করেছেন। এটা কল মক্তব, এখনো আশরাফুল মাদারিস। আমরা কল এর সামনে জামিয়াও লিখিনি, যে এখন দাওরা হয়ে গেছে, ইফতার হয়ে গেছে, এর জন্য আমরা মাদ্রাসার নাম পরিবর্তন করে জামিয়া লিখিনি। আমরা সেই আশরাফুল মাদারিস, যেটা আমাদের মূল পরিচয় মক্তব, ওই সেই মক্তবের পরিচয় ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার নাম ওই মক্তবের পরিচয় থাকবে। এখানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইফতার হয়েছে, দাওর হাদিস হয়েছে, হাদিসের ক্লাস হবে, আদব তাফসীর সব হবে, কিন্তু পরিচয় থাকবে কিসের? মক্তবের। এটাই হলো বাস্তবতা। আশরাফুল মাদারিস মক্তব, ইনশাল্লাহ মক্তব নাম দিয়েই আশরাফুল মাদারিস চলবে, কখনো এর নামের আগে জামিয়া হবে না। আল্লাহ তাআলা যাই কথা বললেন, সেই অনুভূতি দিয়ে দুই একটা কথা বলতে বললেন, হুকুম বললাম। তা আমি তোমাদেরকে বলবো, আজকে যে আলোচনা হলো, এই আলোচনার সার কথা হলো এইটা, যে তোমরা যে মেহনত করতেছো, এই মেহনতটাকে সামনে রেখে, আর আমাদের বড়রা যিনারা আসছেন দিল থেকে যে কথাগুলো বললেন, এটা মূলত ওনাদের কথা না, এটা হলো প্রফেসর হামিদুর রহমান সাহেবের দরদটা ওনারা প্রকাশ করছেন। আর এই দরদটা প্রফেসর হামিদুর রহমান সাহেব পেয়েছেন হাফিজুর রহমতুল্লাহ আলাইহি এরকম বড় বড় বুজুর্গানের দিনের থেকে। উনি কখনো নিজের থেকে কোনো কথা বলেননি, এখানে বহু বয়ান আছে, রেকর্ড আছে সব। উনি সবসময় বড়দের কথাটাকেই বলতেন। তা আমি তোমাদেরকে বলবো, যদি আমরা হাফিজুর রহমতুল্লাহ আলাইহির সাথে হাসর, প্রফেসর হামিদুর রহমান সাহেব, থানভী রহমতুল্লাহ, এরকম করে করে উপর দিকে যাদের কুরবানি, তাদের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো যে আমরা নিয়ত করে নিই যে আমরা ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় মক্তব প্রতিষ্ঠিত করব এবং মক্তবের শিক্ষা ব্যবস্থার সাথে নিজেদেরকে জড়ায় রাখব। যদি এটা করতে পারি, কাল হাসরের ময়দানে আমরা এই সমস্ত বুজুর্গানের দিনের সাথে কাতারে আমরা অন্তর্ভুক্ত হওয়ার অনেক বড় সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আমাকে এবং আমরা যারা এখানে আমাদের শিক্ষক আছে, ছাত্র আছো, আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ তাআলা এই খেদমতের সাথে আল্লাহ তাআলা কবুল করে নিক। এবং আমরা যা কিছু শুনলাম এটাকে বুঝে সেই মোতাবেক এখন থেকে একটা ফিকির, মানুষ পড়াশুনো শুরু করে শুরুতে, কিন্তু তার ভবিষ্যৎ পরিকল্পনার সাথে থাকে। আমাদের সকলের ভবিষ্যৎ পরিকল্পনা আজকে যা আমাদের মুরব্বীরা আলোচনা করলেন, এই আলোচনাটাকে সামনে রেখে যদি আমরা পরিকল্পনা করি, তাহলে দেখবা আমাদের ভিতর কোনো হতাশা কাজ করবে না, কোনো হতাশায় কাজ করবে না। কি পেলাম না ও নিয়ে কোনো আলোচনায় আসবে না, খালি আল্লাহ দিলের ভিতর দেবে অনেক পেয়েছি, অনেক ভালো আছি, অনেক ভালো আছি। এই আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। এবং এখন আমাদের দোয়া পরিচালনা করবেন আমাদের মুরব্বী হজরতের সেজে সাহেবজাদা এবং বর্তমান হজরতের এই দ্বীনি মিশনের যিনি মুরব্বীদেরকে সাথে নিয়ে এই কাজগুলো চালিয়ে যাচ্ছেন, আমার বড় ভাই মুফতি আরিফুজ্জামান সাহেব। درود شريف. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا اله الا الله محمد رسول الله. لا اله الا الله الحليم العظيم. لا اله الا الله رب العرش العظيم. لا اله الا الله رب السماوات السبع ورب الأرض وما بينهما ورب العرش الكريم. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم كل خير لكل مسلم اللهم كل خير لكل مسلم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم ارزقنا حج بيتك الحرام اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا والله بڑا مقبول مجلس بڑا مقبول مدرسة بڑا مقبول جماعت والله আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ মওজুব বাচ্চা আছে আপনার কত খাস বান্দা এখানে আছে আল্লাহ ওদের কত তাওয়াজ্জু এখানে আছে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন সমস্ত মাদারিস কওমিয়া মারাকিজ দীনিয়া মাকাতিব দীনিয়াকে কবুল করেন সমস্ত মকবুল মাদ্রাসাগুলোর থেকে এটাকে অন্তর্ভুক্ত করে নেন আল্লাহ যারা আসছে প্রত্যেককে কবুল করেন আল্লাহ আপনি যদি কবুল করেন আপনার মেহেরবানি আপনি কবুল না করলে আমাদের কেউ নাই हम तेरा दर छोड़ कर जाए कहा আল্লাহ আপনার দরবার ছাড়া আর কেউ নাই কত ভালোবাসা কত মহব্বত কইরা কত বাঁচাই কইরা আল্লাহ কোটি কোটি মানুষ থেকে আমাদের অল্প কয়জনকে বাইছে আপনি পছন্দ করে আনছেন আল্লাহ আপনি দরবার থেকে আমাদের ভাগাই দেন না আল্লাহ আমাদের মসজিদে কইলেন না আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ দুনিয়াতে চলতে যা কিছুর প্রয়োজন সব ব্যবস্থা করে দেন আকাবেরদের নমুনা আমাদের বানাই দেন আল্লাহ আমাদের আকাবেররা আপনাকে যেরকম ভালোবাসতেন যেরকম কোরআনের আশিক ছিলেন কোরআনের খাদেম ছিলেন আল্লাহ আপনার আরেফ ছিলেন আল্লাহ আমাদেরকে সেরকম বানাই দেন আকাবেরদের নমুনা বানাই দেন আমাদের পরিবার পরিজনকে কবুল করেন এই মাদ্রাসার সকল কিছু আল্লাহ আপনার রহমতে ফজলে করম দ্বারা ব্যবস্থা করে দেন এর সঙ্গে যারা জড়িত আল্লাহ মুরব্বিয়ানে কেরাম মাদ্রাসার পরিচালনা কমিটি ও আল্লাহ সকল আসাদায়ে কেরাম তাদের পরিবার পরিজন সকল আল্লাহ ছাত্র ওস্তাদ সকলকে আপনি কবুল করেন মকবুলদেরকে নিয়ে আসেন ও আল্লাহ আলাই মার্কাজ বানাই দেন আল্লাহ আলাই মাদ্রাসা বানাই দেন শহরতে আম্মা কবরতে আম্মা নসিব করেন আল্লাহ আপনার রহমতে ফজলে করমে পুরা এলাকা আল্লাহ পুরা দেশ পুরা দুনিয়ার জন্য হিদায়াতের ওসিলা করে দেন ও আল্লাহ আকাবেরদের নমুনা আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ পারেন আমাদেরকে বানায় দেন সকল ছাত্রকে আপনি কবুল করেন আমলদার বানায় দেন দিনের খাঁটি সব কবুল করে নেন সকল আল্লাহ দিনের কাজকে আপনি কবুল করেন ও আল্লাহ বিশেষভাবে আল্লাহ এই মাদ্রাসাকে যারা সম্পৃক্ত ছিলেন কবরে চলে গিয়েছেন তাদের কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন ও আল্লাহ যারা হায়াতে আছেন তাদেরকে সুস্থ দীর্ঘ হায়াত দান করেন বিশেষভাবে আল্লাহ আমাদের মহতারাম নাসিরুল্লাহ ভাই মাদ্রাসিল্লাহ এবং তার পরিবার সকলকে আপনি সুস্থ থেকে দীর্ঘ হায়াত দেন সকল আজদায়ে কেরাম তার পরিবার পরিজনকে সুস্থ থেকে দীর্ঘ হায়াত দেন আল্লাহ দুনিয়াতে চলতে যখন যেখানে যায় প্রয়োজন সব ব্যবস্থা করে দেন আল্লাহ এই মাদ্রাসা যত হাজাত আল্লাহ আমাদের চেয়ে আপনি অনেক বেশি জানেন
সব ব্যবস্থা করে দিছেন। আল্লাহ সামনে আমার কত হাজার, আল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করে দেন। এক মুহূর্তের জন্য কোনো আসবাবের কাছে, কোনো আশিয়ার কাছে, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তির কাছে মহতাজ কইলেন না। আল্লাহ কোনো মাদারিস কওমিয়াকে কারো কাছে মহতাজ কইলেন না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সিতরুল আরশি মাসবুলুন আলাইনা, আইনুল্লাহি নাযিরাতুন ইলাইনা, বিহাউলিল্লাহি লা ইয়াকদির আলাইনা। আল্লাহ আল্লাহ উলামায়ে কেরামের জন্য, মাদারিস কওমিয়ার খুদ্দামদের জন্য, আল্লাহ হুফাজদের জন্য আপনি হয়ে যান। আল্লাহ সকল দিনই কাজকে আপনি কবুল করে নেন, আমাদেরকে কবুল করে নেন, মকবুল কাজের অন্তর্ভুক্ত করেন। আপনার কাছে বেশি বেশি কান্নাকাটি করার তৌফিক দেন আল্লাহ, আপনার কাছে বেশি বেশি কান্নাকাটি তৌফিক দেন। আমাদেরকে কাঁদলে ওয়ালা বানান। আল্লাহ ফালইয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ আপনার হাবিব অনেক কাঁদতেন, সাহাবায়ে কেরাম কাঁদতেন। আল্লাহ বদর যুদ্ধে জানতেন আল্লাহর হাবিব আগামীকাল নুসরত আসবে, তারপরেও কাঁদতে 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 আল্লাহ তাবু থেকে বের হয়ে আপনার আসমান দিকে তাকে হাওমা করে খালি কাঁদছেন। ও আল্লাহ আমাদের আকাবেররা কাঁদছেন, আমাদেরকে কান্নাওয়ালা বানান। আর ওই কান্নার উসিলায় পুরো উম্মতকে হিদায়াতের ফয়সালা করে দেন। আমাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আমাদের জন্য দুনিয়াতে চলতে যা কিছুর প্রয়োজন তা ব্যবস্থা করে দেন। আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। ও আল্লাহ মাদারিস কওমিয়ার জন্য আপনার ছাড়া কেউ নাই। আপনার রহমত দ্বারা, আপনার ভালোবাসা দ্বারা, আপনার কুদরত দ্বারা সব কিছু চালাইতেছেন। ও আল্লাহ দারুল উলুম দেওবন্দ, ও আল্লাহ আমাদের আকাবেররা এইভাবেই চলছে। ও আল্লাহ আমাদেরকে এরপর মজবুত দান করে আমরা আল্লাহ যেন আধুনিকতায় দুনিয়ার ছয় যেন হারাই না যায়। ও আল্লাহ আব্বাজান রহমতুল্লাহ আলাইহি দুনিয়া শিক্ষা শিক্ষিত হয়েও বারবার আমাদেরকে বলতেন আকাবেরদের নমুনা থেকে সামান্য যেন বিচ্যুতি না হয়, নিজেদেরকে দুনিয়ায় ঢোকায় যেন হারাই না ফেলি। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শিক্ষা, দুনিয়ার আধুনিকতা আমাদেরকে যেন আল্লাহ ঢোকায় না ফেলে। আল্লাহ আমরা যেন সাহাবাদের নমুনা হইতে পারি, আল্লাহ এই দিনকে যেন মজবুত রাখতে পারি। এই মাদ্রাসা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। ও আল্লাহ এই মাদ্রাসার যারা মুরব্বী ছিলেন তাদের দুনিয়ার কোনো রকমের কোনো উদ্দেশ্য ছিল না। ও আল্লাহ আজকে ছোট একটি বক্তব্য কত বড় জামিয়া পুরো আলমের জন্য কত বড় খিদমত করতেছে। ও আল্লাহ কবুল করেন। আল্লাহ সারা দেশে এরকম কত মাদারিস কবুল করেন, হাজাতগুলির ব্যবস্থা করে দেন, সব ছাত্রকে কবুল করেন, সকলের আব্বাপরে কবুল করেন। আল্লাহ জেহের জাকাতকে বাড়াই দেন, সুস্থ দান করেন, আমাদের সবার ইলমে আমলে খুব তরক্কি দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم آمين. وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.